আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আপনি কিংবা আপনার পরিবারে কেউ যদি ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার কথা ভাবেন, যে ভারত যাবেন চিকিৎসা নেবেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। কেন আপনার জন্য? গতকালকে ভারত থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে, যে নিউজে দেখা গেছে অ্যাপোলোর একজন ডাক্তার এবং তার একজন সহকারী, একই সাথে বাংলাদেশের 3 জন, এই 5 জনকে আটক করা হয়েছে। সেখানে ভারতের যে পুলিশ আছে তারা আটক করেছে, সিআইডি। এবং আটক করার পরে এটা নিয়ে ভারতের একটা পত্রিকা নিউজ করেছে এবং বিস্তারিত তুলে ধরেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যায় এবং বাংলাদেশ থেকে অনেক মানুষকে পাচার করে ভারতে, তারপরে সেখান থেকে কিডনি অপারেশন করা হয়, অর্থাৎ কিডনি বিক্রি করা হচ্ছে। তো আপনি ভারতে যদি যান, তো সেই ভারতে যাওয়ার আগে আপনার অবশ্যই এই ব্যাপারটা ভাবতে হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশে যে টিভি চ্যানেল কিংবা পত্রপত্রিকা, এদের কিন্তু ওইরকম কোনো নিউজ নাই। এবং এই ঘটনাটা কিন্তু ভারতে আরো 1 সপ্তাহ আগে, অর্থাৎ তাদেরকে আটক করা হয়েছে আরো 1 সপ্তাহ আগে আজকে থেকে। কিন্তু বাংলাদেশে যে টিভি চ্যানেল আছে কিংবা পেপার পত্রিকা আছে, তাদেরকে দেখবেন যে বিভিন্ন আপনার কোথায় কোন টিকটকার কি করছে না করছে, কোন ইউটিউবার কি করছে না করছে, বা কোন জায়গায় কি ভাইরাল কোন বিষয় আছে, এগুলো নিয়েই কিন্তু তাদের কাজ, তাদের নিউজ। কিন্তু এই যে এত বড় একটা ঘটনা, যে বাংলাদেশ থেকে মানুষ ভারতে পাচার হচ্ছে এবং ওখানে কিডনি বেচা বিক্রি হচ্ছে, এবং এক একটা কিডনি 30 থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়, এবং যারা এখানে বিক্রি করেন কিংবা ভুক্তভোগী, তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 3 থেকে 4 লাখ টাকা, এই রকমের। তো এখন পর্যন্ত এই চক্রটা এখন পর্যন্ত আপনার 20 থেকে 30টা কিডনি এখন পর্যন্ত বিক্রি করেছে। এবং এই যেই রুম থেকে এদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ এই 5 জনকে আটক করা হয়েছে, ডাক্তারের সহযোগী, ডাক্তারের নাম বিজয়া, উনি অ্যাপোলো হসপিটালের ডাক্তার ভারতের, এবং ওনাকে আটক করা হয়েছে, ওনার সহযোগী আটক করা হয়েছে। একই সাথে বাংলাদেশের 3 জন, তারা যারা বিশেষ করে কুষ্টের ওই অঞ্চলের, তাদের 3 জনকে আটক করা হয়েছে। এবং ওই রুম থেকে কিছু ভুক্তভোগী বাংলাদেশি, তাদেরকে উদ্ধার করা হয়েছে। একই সাথে প্রায় 30 থেকে 40টির মতো পাসপোর্ট জব্দ করা হয়েছে। তো এই ঘটনাটা থেকে আপনার এই জন্যই ভাবতে হবে, আপনি যখন ইন্ডিয়াতে যাবেন চিকিৎসা করানোর জন্য, আপনাকে ভুলিয়ে বালিয়ে একটা হসপিটালে নেওয়া হবে, এবং সেই হসপিটাল নেওয়ার পরে আপনার চিকিৎসার নামে কিন্তু আপনার কিডনি বিক্রি হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার কিডনি কিন্তু পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারাই চাচ্ছেন যে ভারত যাবেন চিকিৎসা করার জন্য, কিংবা পরিবারের কাউকে পাঠাতে চাচ্ছেন ভারতে চিকিৎসা করার জন্য, তো চিকিৎসা করতে গিয়ে আপনি আপনার কিডনি, মহামূল্যবান জিনিসটা আপনি হারিয়ে ফেলছেন কিনা, আপনি অঙ্গহানি হচ্ছেন কিনা, সেই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তবে এই জন্যই বলছি যে আপনি যদি ভারত যেতে চান চিকিৎসার জন্য, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অর্থাৎ আপনাকে আরো একবার ভাবতে হবে যে আপনি ভারত যাবেন কি যাবেন, অর্থাৎ চিকিৎসা সেখানে করাবেন কি করাবেন না। কারণ সেখানে আপনার যাবেন ভালোর জন্য, যে আপনি চিকিৎসা করে সুস্থ হবেন এই জন্য যাবেন, কিন্তু হতে পারে আপনার কিডনি নিয়ে আপনাকে মৃত্যুর কোলে তারা ঢেলে দিবে। যেই ব্যাপারটা এই যে মিডিয়ায় আসছে, কিন্তু বাংলাদেশের পেপার পত্রিকা বা টিভি চ্যানেল ওই রকমের ঘটনাটা তো নিউজ প্রকাশ করেই না, বরঞ্চ ভারতে প্রকাশ হওয়ার পরে তারা সেখান থেকে কিছু কপি করে তারপর কিছু নিউজ তারা প্রকাশ করেছে। কিন্তু এটা একটা ভয়াবহ কিন্তু আপনার অপরাধ, এবং এটা একটা ভয়াবহ আপনার বিষয়, যে বাংলাদেশের মানুষ ভারতে পাচার হচ্ছে এবং সেখান থেকে কিডনি বিক্রি হচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে বাংলাদেশ একেবারেই নীরব। তো এই জন্য আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা ভারত যাবেন কিংবা আপনার পরিবারকে পাঠাবেন, তো তার আগে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন। ওখানে নিয়ে গিয়ে আপনি মৃত্যুর কোলে ঢেলে পড়বেন, বা আপনার পরিবারের সদস্যকে মৃত্যুর কোলে ঢেলে দিবেন কিনা। তো এই জন্য অবশ্যই ইন্ডিয়াতে যাওয়ার আগে আরেকবার ভাবুন। এই ভিডিওটা আপনার জন্য। যাই হোক, সকলে ভালো থাকবেন। পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।